তো দেখো বন্ধুরা, সকালে আমি কি সিদ্ধ করেছি, সেই সবজি ক্ষেতের থেকে সেই পেঁপেটা। আর এইদিকে আমার ভাতও রান্না হয়ে গেছে। এই সকালবেলা ভাত আর পেঁপে সিদ্ধ দিয়ে খেয়ে নেবো, তারপরে দুপুরে আবার কি হয় দেখা যাক। তো দেখো বন্ধুরা, আমাদের চুবড়ি আলু কত বড় হয়েছে। চুবড়ি আলু। আর এইখানে আর একটা ছোটো ছিল, সেটা বসিয়ে দিয়েছে আবার, আর বছরে ওটাকে তোলা হবে। এটা আগের বছরের না, এক বছরের এই হয়েছে আলুটা। 2 বছরের আগে আর একটু বড় হবে, বেশি বড় হয়নি, এর ছাড়া আরো বড় হওয়ার দরকার ছিল। এতে ছাই দিলে নাকি আরো বড় হয়। এবার যাচ্ছে ওই সাইডে আর একটা আলু আছে, সেটা তোলার জন্য এইদিকে নিয়ে হ্যাঁ আলু কোথাতে ফেলে দিয়েছে। দেখুন বন্ধুরা, আলুটা কত বড় হয়েছে। এই আলুটা আর এটা কিন্তু মাটির তলায় না, উপরেই হয়ে আছে। ওরে শালা, হ্যাঁ। এটা ক বছরের আলু? এটা 1 বছরের। এই 1 বছর। তাহলে ওর সাইজটা ছোট, এটা বড় হলো। এই নিচে জায়গা পাইনি, তার উপর ঠেলে দিয়েছে। মাটি হিসেবে মানে আলুর সাইজ বড় হয়, তাই তো? ওরে তলায় আরেকটা, অনেক বড় এই আলুটা। বাহ, তাহলে ওই আলুটা তোলা উচিত হয়নি বলো, ওইটা থাকতো। ওই আরেকটা এখন কত বড় হয়েছে। এই যে এই আলু, আর এটা এই আলুটা, এটা আলাদা গাছের আর এটা আলাদা গাছ। একটা গাছে এই এতটা বড় হয়েছে, আর এটা সেভাবে মাটিটা ভালো না, ওই জন্য। ওখানে আর একটা আলু আছে, তাই তোমাদের দাদা ভাই ওটাকে মাটি দিয়ে ঢেকে দিচ্ছে, আর বছরে আবার তোলা হবে। আর ওইখানটায় ছাই মাটি তো, ওই জন্য ওইখানটার আলুটা এত বড় হয়েছে। এই যে, আর এই দিকটার মাটিটা একটু দেখলেও তো বুঝতে পারছো, এই দেখুন মাটি, ওই জন্য এটা ছোট হয়েছে। কি করা যাবে, তোলা হয়ে গেছে, এখন খেয়ে নাও। আর কি করা যাবে, নাকি এ পুললে আবার হবে, পুঁতে দিলে হবে। ক কেজি হবে ওটা? কেজি 2-2.5 তো হয়ে যাবে। 2.5 কেজি হয়ে যাবে। এখন তো দেখো বন্ধুরা, যে মানে আলুটা তোলা হয়েছিল, সেই আলুটা আমি কাটছি। এইটুকুনি নেব, আর নেব না। এটা দিয়ে আমি মাছ দিয়ে ঝোল করব। তো দেখো বন্ধুরা, কত সুন্দর কালারটা এসছে। আর বাড়ির শাকটা দেওয়া না, এটাই খেতে খুব টেস্টি হবে। আমার যেটা শাক তেল না পড়ে, সেটা খেতে একটা অন্যরকম স্বাদ আসে। তো দেখো বন্ধুরা, কি সুন্দর আলুটা ফেড়ে ফেড়ে চলে যাচ্ছে, মানে কাটছে এদিকে ফেড়ে ফেড়ে যাচ্ছে। তো আমাদের এই বাড়ির ব্লগ ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখো পরবর্তী ভিডিও নিয়ে। তো সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো।